হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি রাতের থেকে হয়ে যাচ্ছে, এখনও থামেনি। তো এখন আমাকে বেরিয়ে যেতে হবে ডিউটিতে। রান্না হয়ে গেছে, কোনো রকম করে নিলাম। কালকে যা অবস্থা তোমাদের দাদা ভাই কী বলবো, রাত্রে খিচুড়ি খেয়েছে আর ভাজা খেয়েছে না, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। আর এরকম করছে, আমি কালকে সারা রাত ঘুমোতেই পারিনি। ভোর 4টের সময় একটু ঘুমিয়েছি, তো আজকে উঠতে ওই কারণে একটু লেট হয়ে গেলো। পটাপট একটু রান্না করে নিলাম। কালকে তো এত ভয় পেয়ে গেছি, আর ঘুমিয়ে আসছে না, বাবানও ঘুমোচ্ছে না, আমিও ঘুমোচ্ছি না। পরে রাত্রে 2টোর সময় উঠে, রাত্রে 2টোর সময় না 3টে বাজে, তখন বললাম ওঠো গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও। কী অবস্থা কালকে। তো যাই হোক, চলো রেডি হয়ে নি, আর টাইম নেই কথা বলার, পরে কথা হচ্ছে। বেরিয়ে যাই রেডি হয়ে। চলে এলাম লাঞ্চে, এসে অনেকক্ষণ হয়ে গেল, এখন যাওয়ার টাইম হয়ে গেছে। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খাবো। একটু করলা ভাজি বসিয়েছি তোমাদের দাদা ভাই, আমি বললাম তুমি রেখে স্নানে যাও, আমি নাড়া দিচ্ছি। একটু করলা ভাজি হচ্ছে এখন। চলো ভাতটা বেড়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে সকালে না, আমি সকালে ভাত খাইনি, সেই কারণে আমার এখন খুব খিদে পেয়ে গেছে। বললাম তোমাদের দাদা ভাইকে তুমি যাও, আমি এটা নাচছি আর ভাতটা বেড়ে নিই। চলো, সকালে আজকে ভাত খেতে ইচ্ছে করলো না, ভাত খেয়ে নিয়ে এখন পর্যন্ত খিদে পেয়ে গেছে, 3টেই বাজে, 10 মিনিট পর। তো চলো ভাতটা বেড়ে নিই, বাবানকে খেতে দিয়ে শুরু করে দিই। চলে এলাম ডিউটি থেকে, এসে কাজগুলো সব করে নিলাম। চাটাও হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা করছি এখন চাটা খাওয়ার। চাটা হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন চাটা খাবো, তারপরে সন্ধ্যেটা দেবো। তো চলো, চাটা নিয়ে আসি। গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় আসছে। তো চলো চাটা খেয়ে নেই, এসে পড়েছে। চাটা খেয়ে নেই, পরে আবার কাজে লেগেছি। মশা খাচ্ছে, মশা। রান্নাটা বসিয়ে দিয়েছি, চলো কি রান্না হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। এখানে সবজিটাও কাটা হয়ে গেছে, আলু পটল বেগুন দিয়ে হবে মাছের ঝোল। একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। দেখো, গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। তো চলো সবজিগুলো দিয়ে দিই। চলো নুন দিয়ে দিই, তারপর মশলাটা করে নিই। মাছগুলো দিয়ে দিলাম। তো চলো আর একটু হবে মাছের ঝোলটা, তারপর নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে মাছের ডিমের বড়া, কয়েকটা রুটি করে নিলাম, ভাত করে নিলাম। তো চলো এবার ভাত খাবারগুলো বেড়ে নেই। হ্যালো বন্ধুরা, সবাইকে এবার গুড নাইট বলবো। বাগান ঘুমিয়ে পড়েছে, মশারিটা টানিয়ে দিয়ে, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে গো। তো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবার কাছে একটাই অনুরোধ, সবাই অভিক মিত্র ব্লগস ভিডিওগুলো দেখো, সবাই এস মিত্র পাশে থেকো, ওটা আমার শর্ট চ্যানেল। সবাই একটু পাশে থেকে, সবাই একটু কী বলবো, সবসময় একই কথাই বলি, সবাই পাশে থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।